नमस्कार बंधुरा इंद्रानीज किचेनेर आरो एक नतून भिडियोते सकलके स्वागत जानाई। तो आज के आमी चिकेन भर्ता रेसिपि शेयर करछि। एकदम नतून धरनेर एक भर्ता रेसिपिटा खेते अत्यंत सुस्वादु हय और बानाते कोनो रकम झामेला नेই। तो किभाबे बानाচ্ছি चलুন झटपट देखे नेওয়া যাক। तो बंधुरा रेसिपिटा बानानोर जोन्नो आमी एखाने निয়েছি चिकेन और चिकेनटाके प्रथमे मैरिनेट करे निते हबे। नुन हलुद और तार साथे सामान्य परिमाण ভিনিগার দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো বন্ধুরা আজকে আমি ভিনিগার দিয়ে ম্যারিনেট করছি। আপনারা চাইলে এখানে টক দই অথবা লেবুর রস দিয়েও কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করতে পারেন। তো নুন হলুদ আর সামান্য পরিমাণ ভিনিগার দিয়ে আমি চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে চিকেনটাকে মেখে নিয়েছি। এবার আমি এভাবেই 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। চিকেনটা রেস্টে থাকতে লাগুক ততক্ষণ আমরা এদিকে কড়াইয়ের কাছে চলে এলাম। তো বন্ধুরা কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। মোটামুটি 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে সেখানে আমি 2 থেকে 3টে শুকনো লঙ্কা অ্যাড করে দিচ্ছি। শুকনো লঙ্কাগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। একদম মুচমুচে করে শুকনো লঙ্কাটাকে ভাজতে হবে। আর একদম মুচমুচে করে ভেজে নিয়ে শুকনো লঙ্কাটাকে কিন্তু আলাদা একটা জায়গায় আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। তো বন্ধুরা আজকের রেসিপিতে শুকনো লঙ্কার ভূমিকা রয়েছে। শুকনো লঙ্কা যদি দেওয়া হয় তাহলে রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এছাড়াও শুকনো লঙ্কা বাদ দিয়েও আমরা কিন্তু কাঁচা লঙ্কারও ব্যবহার করব। তো সেই কারণে শুকনো লঙ্কা যে এখানে অনেকটা বেশি পরিমাণ ভাজতে হবে তার কিন্তু কোনো প্রয়োজন নেই। 3টে শুকনো লঙ্কা ভেজে আমি তুলে নিয়েছি। এবার একই তেলের মধ্যে আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা রসুন আমি কুচিয়ে নিয়েছি। কুচানো বা গোটা যে কোনোভাবে কিন্তু আপনারা রসুনের খোয়াটাকে দিতে পারেন। তো বন্ধুরা রসুনটাকে কিন্তু খুব সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে। একদম পুরো লাল লাল করে রসুনটাকে ভাজতে হবে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি রসুনটাকেও আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার বন্ধুরা আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কুচানো পেঁয়াজ দুটোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ দুটোকে দেওয়ার পরে একটু 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এতে আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা চিনি। মোটামুটি 1/4 টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে পেঁয়াজটাকে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এতে করে পেঁয়াজটা খুব সুন্দর মুচমুচেভাবে ভাজা হবে। একই সাথে পেঁয়াজটার কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। তো বন্ধুরা অবশ্যই একটু চিনি দিয়ে পেঁয়াজটাকে ভাজতে হবে। আপনারা চাইলে কিন্তু নুনও দিতে পারেন। আমি এখানে নুনটা আলাদা করে দেবো না, পরে একবারে সব কিছুর সাথেই ব্যবহার করব নুনের। তো সেই কারণে শুধুমাত্র চিনি দিয়ে পেঁয়াজটাকে দেখুন একদম এরকমভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটাকেও আমি নামিয়ে নিচ্ছি। একই সাথে আমি দুটো টমেটোকে মাঝ বরাবর কেটে নিয়েছি। সেই মাঝ বরাবর কেটে নেওয়া টমেটোগুলোকে অ্যাড করে দিচ্ছি। এখানে আপনারা একদম পাকা টমেটো নিতে পারেন। আমার কাছে এই টমেটোগুলোই আছে তাই কিন্তু আমি এই টমেটোই দিচ্ছি। তো বন্ধুরা এই টমেটোগুলোকে খুব সুন্দরভাবে একদম ফ্রাই করে নিতে হবে। তো টমেটোর মধ্যে আমি দুটো কাঁচা পাকা লঙ্কাও অ্যাড করে দিচ্ছি। লঙ্কা সমেত টমেটোটাকে আমি একদম নরম করে ভেজে নেব। তো একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে টমেটোটা নরম হয়ে যায়। তো বন্ধুরা দেখুন টমেটোটা একদম পুরো ভেজে নিয়েছি। এবার এই পর্যায়ে এসে আমি টমেটোটাকেও নামিয়ে নিচ্ছি। সমস্ত জিনিসগুলোকে আমি ভেজে কিন্তু একই একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এবার টমেটোটাও নামিয়ে নিচ্ছি একই জায়গায়। টমেটো কাঁচা লঙ্কা নামিয়ে নেওয়ার পরে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা একটু ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা দেখুন এবার আমি পেঁয়াজটাকে অ্যাড করে দিচ্ছি। একটা ছোটো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম। কুচানো পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নেব। মোটামুটি 1-2 মিনিট একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংসটাকে অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে এসে এখানে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করছি। তো প্রথমে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর একটা কালার আনার জন্য। একই সাথে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ। একই সাথে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল স্পুন পরিমাণ। এই সমস্ত মশলাগুলো বা গুঁড়ো মশলাগুলো একটু কম করেই দিতে হবে, খুব বেশি পরিমাণ দেওয়া কিন্তু যাবে না। সামান্য একটু জল অ্যাড করে দিয়ে মশলাটাকে মাংসের সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মাংসটা যত ভালোভাবে কষানো হবে এই মশলার সাথে ততটাই কিন্তু টেস্টি হবে খেতে আজকের রেসিপিটা। তো সেই কারণে কিন্তু অবশ্যই কিন্তু
মশলাটা এবং মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিকেন মশলা অ্যাড করে দিয়েছি। চিকেন মশলাটা দেওয়ার ফলে রেসিপিটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে মশলাটাকে আর চিকেনটাকে একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব এবং ঢাকনা চাপা দিয়ে দিয়ে কষাবো, তাতে করে মাংসটা যেমন সেদ্ধ হয়ে যাবে আর তার সাথে কিন্তু মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল অ্যাড করিনি আর এর পরেও কিন্তু কোনো রকম জল অ্যাড করব না। যদি প্রয়োজন হয় মশলাটা যখন কষাবেন তখন হালকা একটু জলের ছেটা দিয়ে দিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে পারেন, তবে কোনো রকম জল কিন্তু এতে অ্যাড করা যাবে না। এবং এক পর্যায়ে এসে যখন দেখবেন যে মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে, ভেঙে যাচ্ছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে এবং ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি। এবার দেখুন প্লেটে যে জিনিসগুলো আমি রেখেছিলাম সেই সমস্ত জিনিসগুলোকে আমি প্রথমে যে টমেটো নিয়েছিলাম সেই টমেটোর যে খোসার পোর্শনটা সেটাকে একটু বাদ দিয়ে দেবো, দিয়ে টমেটোটাকে খুব সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি। সমস্ত ভাজা জিনিসগুলোকে আমি একসাথে হাত দিয়ে খুব সুন্দরভাবে একদম মিহি করে মেখে নেব। মেখে নেওয়ার পরে এখানে কিন্তু যে চিকেনটা আমি রেস্টে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে সেটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। মাংসটা সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে এর মধ্যে যে হাড়গুলো থাকবে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিতে হবে। হাত দিয়ে বাদ দেওয়ার পরে এভাবে মাংসগুলোকে হাত দিয়ে একটু বিছিয়ে নিতে হবে বা পুরো ছাড়িয়ে নিতে হবে। মাংসগুলো যেন কোনোভাবে গোটা না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমি সমস্ত মাংসগুলোকে প্রথমে বিছিয়ে নিচ্ছি। মাংসগুলো হাত দিয়ে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পরে দেখুন ঠিক এরকমভাবে যখন ছাড়ানো হয়ে যাবে, এই ছাড়ানো মাংসটাকে নিয়ে আমি চলে যাচ্ছি মশলাগুলোর কাছে। যে মশলাগুলো কিন্তু আমি ভাজা মশলাগুলো মেখে রেখেছিলাম, সেই ভাজা মশলার মধ্যে মাংসটাকে এভাবে অ্যাড করে দেব। দেওয়ার পরে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। বন্ধুরা এখানে চাইলে আপনারা ধনিয়া পাতা কুচি কিন্তু অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা আরও অনেক বেশি টেস্টিও হতে পারে। তো অবশ্যই ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা কুচি একটু অ্যাড করে দিয়ে দেবেন। এবার সমস্ত উপকরণগুলোকে আমি এখানে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। আর এই পর্যায়ে এসে দেখুন এখানে সামান্য পরিমাণে একটু কাঁচা তেল আমি অ্যাড করে দিচ্ছি। কাঁচা তেলটা দেওয়ার ফলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে। তো কাঁচা তেলটা দেওয়ার পরে এভাবে হাত দিয়ে আমি চটকে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে বাড়ির যতজন সদস্য বা যতগুলো ভাগ আপনারা করে নিতে চান ঠিক এভাবে ভাগগুলোকে করে নিতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।